1971 সালে পাক হানাদার বাহিনীর নির্মম হত্যাকাণ্ড এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত শহীদদের মাগফিরাত কামনায় যুব সমাজের উদ্যোগে মাশাআল্লাহ আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল, মানে আমরা 71 সালে একটা স্বাধীনতা পেয়েছিলাম। হ্যাঁ, আপনারা অনেকেই সেটা জানেন না, আমরা জানি, যাদের বয়স হয়েছে তারা জানি। আর 24 সালে আর একবার হলো, একই দেশ কয়বার হলো? দুইবার। মাশাআল্লাহ। তবে বর্তমান বাংলাদেশে যুবকেরা 24 সালের স্বাধীনতাকেই গুরুত্ব দিচ্ছে, আর আমাদের মতন যারা বয়স্ক আমরা 71। এখানে লেখছে পাকিস্তানের হানাদার। আসলে আপনারা অনেকেই হয়তো জানেন না, আমার এক দাদা ছিল, মারা গেছে। ওই দাদা কখনোই বলেনি যে যুদ্ধের বছর, আমার দাদা সবসময় বলেছে গন্ডগোলের বছর। কি বলছে? আমি একদিন বললাম, দাদা আপনি যে গন্ডগোল বলেন কেন? আমাকে বলে, তুই ছোট মানুষ, তুই বুঝবি না। তখন আমি দাদার কাছে খুব ছোট, আমারে কয় তুই ছোট মানুষ, তুই বুঝবি না। আমরা পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান দুই ভাই, আমরা একত্রে থাকলে ভারত ভয় পায়। ভারত খুব চেষ্টা করছে এই দুই পাকিস্তানকে ডিভাইডেড করার জন্য। তো যাই হোক, ভারতের অত্যন্ত পছন্দনীয় এক ব্যক্তি ছিল, নাম হলো শেখ মুজিবুর রহমান। ওই শেখ মুজিবুর রহমানের মাধ্যমে আমরা দুই ভাই বিচ্ছিন্ন হয়ে গেলাম। পূর্ব পাকিস্তান বাংলাদেশ হলো, কিন্তু স্বাধীন হয়নি, ভারতের একটা অঙ্গরাজ্য ছিল। জোরে কোন কথা ঠিক কিনা? তো ওটা তো এখনকার ছেলেরা বুঝবে না, কারণ হাসিনা বিনা ভোটে হয়েছিল 9 সালে। 9-এর পরে আর হাসিনা ভোট লাইনি, বিনা ভোটে সরকার হওয়ার পরে মানুষকে মুক্তিযুদ্ধের চেতনায়, সত্য হোক আর মিথ্যা হোক ভুলভাল বকে আমাদের যুবকগুলোকে আলাদা একটা মেরুকরণে পৌঁছানোর চেষ্টা করেছিল। কিন্তু 24 সালে এসে হাসিনা ধরা খাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। তো 71 এবং 24 সালে যারাই জীবন দিয়েছে, আল্লাহ যেন তাদের সবাইকে শাহাদাতের মর্যাদা দান করুক। জোরে কোন আমিন। এবং তাদের জন্য আজকের এই দোয়ার মাহফিল। আজকের এই মাহফিল আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব আলহাজ মোহাম্মদ খিদির পরামানিক, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী হুজুরের সুযোগ্য সন্তান ব্যারিস্টার নাজিবুর রহমান মুমিন। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। এবং তিনার বাবা, আপনারা সবাই তাকে চিনেন, আপনাদের এলাকারই মানুষ ছিল। অন্যায়ভাবে তাকে হত্যা করা হয়েছে, আর এই হত্যা করার কারণেই কিন্তু তার নামের আগে আমরা শহীদ লেখার সাহস পাইছি। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলে অনেক মানুষ হবে। এখন তো এসার পরে আপনাদের পাবনায় মনে হয় ওয়াজ শোনার অভ্যাস কম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমাদের বগুড়াতে মাগরিবের পর থেকে শুরু হয়, জোহরের পর থেকেও শুরু হয়, কিন্তু আপনাদের এখানে এখনো লোকজন তেমন আসেনি। যারা এসেছেন, আসতেছেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য
আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন। আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কি কারণে করলাম এই কারণটাও অন্তত একটু আমাদের জানা দরকার। আপনার বক্তার প্রশংসা করে দেখেন, আপনাদের কোনোই লাভ হবে না। যে বক্তার যত প্রশংসা হয় সে বক্তা তত দাওয়াত পায়, জোরে কোন ঠিক কিনা? কিন্তু যারা প্রশংসা করলো তাদের লাভ কি? কোনো লাভ নেই। আপনার যদি কোনো নেতার প্রশংসা করেন, নেতার সামনে ইলেকশন এমপি হবে, কিন্তু আপনাদের কি লাভ হবে? কোনো লাভ নেই। কোনো ডাক্তারের প্রশংসা করেন, ডাক্তারের রুগী বেশি হবে, কিন্তু যারা প্রশংসা করলো তাদের কোনোই লাভ হলো না। কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর প্রশংসা করলে আল্লাহর কোনোই লাভ নাই। আপনি যদি প্রশংসা নাও করেন আল্লাহর ক্ষতি নাই, করলেও আল্লাহর কোনো লাভ নেই, কারণ আল্লাহ আল্লাহই, যেরকম ঠিক কিনা? কিন্তু যারা আমরা প্রশংসা করলাম, আল্লাহ তাদের প্রতি এত খুশি হলো, তামলাউল মিজান, মিজানের পাল্লাটা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। এই মিজান মানে কি? জোরে বলেন, আরো জোরে, জোরসে বলুন, জোর হলো না, আরো জোরে। হাসিনার সময় দাড়ি পাল্লা বলাই যায়নি, জোরে কোন ঠিক কিনা? আসলে বাংলাদেশের হাইকোর্ট থেকে দাড়ি পাল্লা বাতিল করছিল। ওরা বুঝাইছিল জোর যার মূল লোক তার। হাইকোর্ট দিয়া দাড়ি পাল্লা বাতিল করলেও আল্লাহর কোরআন থেকে দাড়ি পাল্লা কোনোদিন বাতিল করা যাবে? ওয়াল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। সাহাবারা জিজ্ঞেস করলেন, এ রাসূলুল্লাহ, মিজানটা কত বড়? যে মিজান আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবে, এই মিজানটা কত বড়? আল্লাহ রাসূল বললেন, আসমান এবং জমিনের ফাঁকা জায়গার সমান। আপনারা সবাই সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ বলা মাত্রই আপনারা বসে আছেন কোথায়? বেহেশতের বাগানে। আর আপনাদের নামে একটা গাছ লাগাইছে আল্লাহ জান্নাতের বাগানে। হ্যাঁ, এখন এই বাগান আর ওই বাগান কিন্তু এক না। এই বাগান কিছুক্ষণ পরে যখন মাহফিল শেষ হবে তখন আর বাগান থাকবে? কিন্তু আল্লাহ আমাদের জন্য যে জান্নাত বানাইছে, এই জান্নাতের সামনে বিশাল একটা বাগান আছে। ওই বাগানের মধ্যে আপনি যতবার সুবহানাল্লাহ বলবেন ততবারই একটা করে গাছ আল্লাহ লাগাই দিবে আপনাদের নামে, যারা সুবহানাল্লাহ কইছে তাদের নামে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ, এই গাছটা কেমন হবে? আল্লাহর নবী বললেন, একটা ফলবান বৃক্ষ হবে, যে বৃক্ষের ছায়া অতিক্রম করতে একটা ৩০ ঘোড়া দৌড় মারলে এই দুনিয়ার ৫০০ বছর তার ছায়া অতিক্রম করার সময় লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা আমরা কেন করি? আমি হিসাব নিকাশ করে দেখলাম বহু কারণ। তার মধ্যে ১ নম্বর কারণ হলো ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে আমাদের বাংলাদেশের ৩ দিকে হলো ভারত, ওরকম ঠিক কিনা? কয়েকদিন হলে ভারতের কিছু উগ্রপন্থী হিন্দুরা ওরা আমাদের বাংলাদেশকে সাইজ করার জন্য হুমকি দিচ্ছে। হুমকি বলে, বাংলাদেশ তো পলানার মতন কোনো জায়গা নেই, আমরাই ৩ দিকে ভারত, একদিকে হলো বঙ্গবন্ধু। সে আল্লাহর খবর জানেন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। যদি মন চায় আলিফ বাদ দেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি মন চায় লাম বাদ দেন লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায় লাম বাদ দেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। আমার আল্লাহর কোনো কিছু বাদ দিলে আল্লাহ বাদ পড়ে না। মুসলমানের আল্লাহ হচ্ছে সদা বিরাজমান, যেরকম ঠিক কিনা? আমাদের আল্লাহর পাওয়ার কি শুধু ভারতে না সব জায়গায়? আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে ভারতের মধ্যেও পাঠাবার পারত, কিন্তু আল্লাহ ভারতের মধ্যে না পাঠায় সরাসরি
মুসলমানের বাংলাদেশে আল্লাহ আমাদেরকে কবুল করেছে। খুশি না বেজার? হ্যাঁ। এই পৃথিবীতে যত ধর্মেরই আপনার নাম শোনেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, কেউ যদি বলে পৃথিবীতে যত ধর্ম আছে শ্রেষ্ঠ ধর্ম কোনটা, এই প্রশ্ন করা হলো কবিরা গুনাহ। কেউ যদি প্রশ্ন করে যে যত ধর্ম পৃথিবীতে আছে শ্রেষ্ঠ ধর্ম কোনটা, এই প্রশ্ন করা কবিরা গুনাহ। ছাত্র বলল, হুজুর কেন? বলে ধর্মই তো নাই। ধর্মই তো নাই, আবার শ্রেষ্ঠ ধর্ম কি? একটাই ধর্ম, তার নাম হলো ইসলাম। ধরে কোন সুবহান। দেখছেন আল্লাহ কোরআনে বলেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। এই আয়াতের বাংলা অর্থ হলো, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে, অন্বেষণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুলই করা হবে না। এ কথার দ্বারা আল্লাহ বুঝাইলেন একটাই মাত্র ধর্ম, তার নাম কি? ইসলাম। আল্লাহ আমাদের সেই ধর্মের মধ্যে কবুল করেছেন। খুশি না বেজার? জন্মসূত্রে আমরা কি মুসলমান। আমরা জন্ম নেওয়ার পরেই মুসলমান হয়ে গেছি, কারণ আমাদের বাপ মুসলমান, মাও মুসলমান। আমরা যখনই কোনো কথাবার্তা বলবার মতন একটু ওয়া করতেছি, তখন আমাদের মা বলেছে আল্লাহ আল্লাহ আল্লাহ। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ। এই জন্য আমাদের ভাগ্য এত ভালো যে আমরা জন্মসূত্রে মুসলমান। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, রুহের জগতে আল্লাহ যে সমস্ত রুহুকে পছন্দ করেছেন, সেই সকল রুহুকেই মুসলমানের ঘরে কবুল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখান থেকে আমরা কি বুঝলাম? যে রুহের জগতে আমরা আল্লাহর পছন্দ, রুহের জগতেই। তাহলে দুনিয়াতে আসার পরে আল্লাহর পছন্দের মধ্যেই তো আমরা আছি, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ একটা ক্যাপাসিটি করছেন। সেই ক্যাপাসিটিটা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোরআন শরীফের আয়াত শুনলে ঈমান বাড়ে না? আর ঈমান বাড়ার লক্ষণ কি? 15.5 বছর 15.5 বছর আমরা চুপ ছিলাম, চুপ। কোনো কথাবার্তা বলবার গেলেও চারিদিকে তাকাইছি যে বলার মতন পরিবেশ আছে কিনা। কানে কানে বলে দেওয়ালের কান আছে, দুইজন ফিসফিস করে গল্প করে, জোরে বল দেওয়ালের কান আছে। হুজুর আপনার বলেন তো দেওয়ালের কোনো কান আছে? কার কান আছে? আল্লাহ। এই চুপ থাকার কারণে তো হাসিনা ইচ্ছা মতো কান সারছে। এখনো যদি কোরআনের আয়াত তেলাওয়াত শোনার পরেও আপনাদের জবান না খোলে, চিল্লা চিল্লি করার নাম জবান খোলা না। লিল্লাহু তাকবীর, আল্লাহু আকবার। খালি একবার সাইজ মতো বলে দেখেন, হিন্দুরা আর থাকতে পারবে না। পারবে? ওরকে ভগবান লে কি করবে? জয় শ্রীরাম। আর হিন্দুকের গোষ্ঠী কয় জয় বাংলা। এই দুটার কোনো খাওয়া আছে? মুসলমানের তকবীরের কাছে এগুলোর কোনো পাওয়ার নেই। এই জন্যে আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআনের তেলাওয়াত শুনলে তার ঈমান বেড়ে যায়। আর ঈমান বাড়ার লক্ষণ হচ্ছে আল্লাহু আকবার। আল্লাহু আকবারে শয়তান খুবই বেজার। বাংলাদেশে যারা শয়তানি দল করেছে, আপনারা বলেন তো তাদের দলে কোনোদিন আল্লাহু আকবার শুনছেন? শুনছেন? ওরা অনেক মিছিল করে, কিন্তু আল্লাহু আকবার ভুলেও কয় না, কারণ ওরাই যে শয়তান। আপনারা কি সে শয়তানের দলের লোক এখানে বলছেন নাকি? হ্যাঁ, এই জন্যই আল্লাহু আকবার বলবেন। রাসূল বলেছেন, যত জোরে আল্লাহু আকবার বলবে শয়তান তত জোরে দৌড় মারবে। এমনকি জোর যদি খুব বেশি হয়, শয়তানের পিছন দিক দিয়ে বাতাস বের হবে। তাহলে আল্লাহু আকবারে বেজারকে শয়তান। জোরে কোন বেজারকে? আর কারা? যারা শয়তানের দল করে। হ্যাঁ,
তো কি বলতেছিলাম যে আল্লাহ আমাদেরকে জন্মসূত্রে মুসলমানের ঘরে কবুল করেছেন, কিন্তু একটা এখানে আল্লাহ একটা কথা বলেছেন, সেটা হলো মুসলমান না হয়ে তোমরা কেউ মরো না। মারাত্মক কথা। তার মানে বোঝা গেল জন্মসূত্রে মুসলমানের ঘরে জন্ম নিলেই যে মুসলমান হয়ে মরা যাবে এটা কিন্তু সহজ না। মুসলমান হয়ে মরতে গেলে আমাদের কি করণীয়, এইটাকে সামনে নিয়ে আমি ছোট্ট একটা সূরা আপনাদের সামনে আলোচনা করব। নাম হলো সূরা আসর। যারা বলেন নাম কি? আমরা আল্লাহর প্রশংসা করার 2 নম্বর কারণ হলো আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আমাদের ভাগ্য কত ভালো, আমরা যত বড়ই পাপী হই না কেন আমরা জাহান্নামে যাব না। সুবহানাল্লাহ। কেউ সুবহানাল্লাহ বলেন না, কি বুঝলেন? আমরা যত বড়ই পাপী হই আমরা জাহান্নামে যাব না। আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে সুপারিশ করে আমাদেরকে জান্নাতে পৌঁছে দিবে। একদিক দিয়ে আমরা অনেক আগে আছি, ঠিক কিনা বলেন? সমস্ত নবীরা যখন নফসি নফসি করবে আর আমাদের নবী তখন কি বলবে? ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে? এমন একজন নবী পাওয়াতে খুশি না বেজার? যেই নবী শুধু নবী না, আদম আলাইহিস সালাম নবী, ঈসা আলাইহিস সালাম নবী, কিন্তু আমাদের নবী শুধু নবী না, আমাদের নবী হলেন সাইয়্যিদিনা মুহাম্মদ। আমাদের নবী শুধু নবী না, আমাদের নবী হলেন নেতা। এই জন্য আমরা একটা স্লোগানে বলি, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। এই জন্য সব নেতার পিছনে চামচাগিরি না করাই ভালো। সব নেতার পিছনে ঘুরবেন না, কারণ হাসরের ময়দানে আল্লাহ নেতা সহ অনুসারীদেরকে ডাকবে। তো এতদিন বেনামাজির পিছনে চামচাগিরি করছেন, আপনারা বলেন তো বেনামাজির নেতা কি জান্নাতে যাবে? জান্নাতে যে যাবে না এই ব্যাপারে কয়েকটা হাদিস আছে। তার মধ্যে একটা হাদিস হচ্ছে লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নাই। তা আপনারা এতদিন যে এমপির পিছনে যে নেতার পিছনে চামচাগিরি করলেন, ওই নেতা নামাজ পড়ে জীবনটাই শেষ। এই জন্য সমস্ত নেতাকে পায়ের তলে ফেলে দিয়া একমাত্র নেতা হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। লাইলাতুল মিরাজে আমাদের নবীকে আল্লাহ জান্নাত দেখার তৌফিক দিয়েছিলেন। লাইলাতুল মিরাজে আমাদের নবীকে আল্লাহ জান্নাত দেখার তৌফিক দিয়েছিলেন। আল্লাহ নবী যখন জান্নাতের মধ্যে ঢুকছেন তখন ফেরেশতা জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বাইরে না হন আল্লাহ আপনাকে বাইরে করে দিবে না। কারণ জান্নাতের শর্ত হলো সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কি শর্ত? কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে ফাদখুলুহা, এরপর আল্লাহ বলতেছেন খালিদিন, যে চিরস্থায়ীভাবে জান্নাতে থাকবে, তাকে আর জান্নাত থেকে বের করা হবে। তো আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া হলো কষ্টের জায়গা। যেই বছর রাসূল মেরাজ করেছেন এই বছরে রাসূলের জীবনে 3টা কষ্ট। যেরকম কয়টা? 1 নম্বর কষ্ট হলো চাচা আবু তালেব মারা গেছে। 2 নম্বর কষ্ট হলো দরদের বিবি খাদিজা মারা গেলেন। 3 নম্বর কষ্ট হলো তায়েফের ময়দানে কলেমার দাওয়াত দিবার যে নবী রক্তাক্ত হলেন। এই 3টা কষ্ট একই বছর, আর সেই বছরই ওরাফা'না লাকা যিকরাক, আল্লাহ তাআলা নবীকে আরশে নিয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল কষ্টের পরই কিন্তু শান্তি আছে না নাই? 15.5 বছর কষ্ট করছেন, এখন দোয়া ইউনুস ক্ষমতার বসে আছে। কি মনে করতেছেন? নবী ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া,
ফেরেশতা পাঠালেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাসেরি হুদর হইতে বাঁচাইলে প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। অনেকে বলে হুজুর আগে ভালো ছিলেন। আপনারা সত্যি করে বলেন তো, আগে ভালো ছিলেন না এখন ভালো আছেন? এখানে অন্তর থেকে কোন বারে অন্তর থেকে হায় হায়। আমাদের বগুড়াতে 3টা লিগ বার আছে। একটা হলো হতাশা লীগ, একটা হলো গুজব লীগ, আর একটা হলো আফসোস লীগ। আগেকার ওগুলো একটাও নাই। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ এগুলো একটাও নেই। কারণ এইগুলা বাড়ালি খালি গু শাবক যেরকম মারে ওই রকম মারবি। ধরে খাওয়ার কথা ঠিক কিনা? এই সারারা রূপ পাল্টাছে, বুঝলেন? পাল্টে এখন নাম হচ্ছে গুজব লীগ। একটা হলো হতাশা লীগ। আফসোস করে আগেই ভালো আছিলাম। আপনারা বলেন এই হাসানপুর মাহফিলে আমাকে আসতে দিছে আর এই বছর, তাহলে আগে কেমনে ভালো ছিলেন? জিবরাইল নবীকে বললেন যে যদি আপনি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে বাড়ি করে দিবে না। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন জিবরাইল, আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতেন আমি জান্নাতে ঢুকতামই না। আল্লাহ আমাকে জান্নাত দেখার জন্য ঢুকতে বলেছেন, আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকব যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মতকে জান্নাত দিয়া দিবে। এখন আপনারা কোন যেই নবী জান্নাতের মধ্যে ঢুকাও আমাকের কথা বলেনি, আর এখনকার নেতারা সংসদে গেলি আর আমাকের কথা মনে থাকে না। তা আপনারা কোন নেতা ধরবেন? কোনটা? জান্নাতের মধ্যে গিয়েও সেই নেতা আমাদের কথা বলে না, সেই নেতাকে গ্রহণ করার কথা আছে না নাই? যখন আছে। আল্লাহ কোরআনে বললেন কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। এ গজল গাইলে কি গুনাহ হবে? তাহলে সবাই একটু আমার সঙ্গে সুর লাগায় বলেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। এমন একটা নবী পাইছি, খুশি না বেজার? জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। এখানে একটা কোরআন শরীফ দেওয়া দরকার ছিল। আপনার যে কোরআন থেকে তাফসীর শুনবেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ সবাই বলা লাগবে, 2-1জন বললে হবে না তো। এটা ফরজে কিফায়া না যে একজন বলবেন আর একজন চুপ করে থাকবেন। জানাজার নামাজ কিন্তু ফরজে কিফায়া, আর 5 ওয়াক্ত নামাজ পড়া হলো ফরজে আইন। এখন বাংলাদেশে কোন নামাজের গুরুত্ব বেশি? ও মুখের বাপ মরছে, চলো জানাজার যাই। অথচ ফজরের আজান দিছে আসসালাতু খায়রুন নাম শোনার পরেও কম্বল ছাড়ে নাই। হ্যাঁ, তো এখন কেফায়ের গুরুত্ব দিলে হবে না তো। কেফায়া 1000 মানুষের মধ্যে 5 জন পড়েও যদি ছেড়ে দেয় 1000 উপরে আল্লাহ আদায় করার সব দিবি। ধরে কেন সুবহানাল্লাহ। কিন্তু ফরজে আইন কেউ বললে কেউ বলবে না, হবে? তো কোরআনের মধ্যে যে সন্দেহ নাই, এটা একজন বলতেছেন বাদ বাকি চুপ করে আছেন, তার মানে আপনার 2 কান্দে মনে ফেরেশতা নাই? 2 কান্দে ফেরেশতা আছে না নাই? তা আপনি যদি মুখ বন্ধ করে থাকেন, ফেরেশতা তো আল্লাহর সাথে সাথে বলবে আল্লাহ বক্তা বললো কোরআনে সন্দেহ নাই, এরা তো চুপ করে থাকে, এরা কারা? তখন আল্লাহ বলবে এরা হলো বোবা শয়তান, ওই গুজব লীগ, হতাশা লীগের লোক। সবাই একের গলা খাগারে দেন। এই কোরআনে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোজামিল। মাশাআল্লাহ।
সন্দেহ নাই, ধোঁকা নাই, গোঁজামিল নাই। এখন সেই কোরআন অনুযায়ী যদি আমাদের বাংলাদেশ চলে, না যদি চলে, তাহলে দেশটা কেমন হবে? ভালো হবে। এতদিন আমরা মানুষের তৈরি আইন ডক্টর কামালের সংবিধান দিয়ে চলেছি 54 বছর। আগামীতে আমরা দেখব মানুষের আইনের দিন শেষ, আল্লাহর কোরআনের আইনের বাংলাদেশ। যেরকম ঠিক কিনা? নিয়ত আছে তো ইনশাল্লাহ। আল্লাহর কোরআন দিয়ে যখন এই বাংলাদেশ চলবে, তখন বাংলাদেশের যারা নেতা হবে তাদের চরিত্র কেমন হবে, যারা কর্মী হবে তারা কেমন হবে। যখন কোরআন দিয়া চলবে, কোরআন দিয়া যখন চলবে। আর এখন তো আমরা দেখতেছি নেতা কি কর্মী কি। একেবারে সবচেয়ে বড় নেতা পালা গেল, তার সাথে 300টা এমপি, 350 এমপি, এই সব সারারা পলে গেছে। জোরে কোন কথা ঠিক কি? গোটা পৃথিবীর ইতিহাসে এইরকম নাই যে এত নেতা পলে যায়, যেটা আমাদের বাংলাদেশ দেখিছে। জোরে কোন ঠিক কিনা? আগামী তা আবারও দেখবেন নাকি এরকম পলাবে? পলানো নেতা আমরা আর দেখব না। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন নেতা কেমন হবে? আমাদের বাংলাদেশের মতন 96টা দেশের নেতা, নাম হলো হযরত ওমর। যেরকম নাম কি? বাংলাদেশের মতন কয়টা? 96টা দেশের নেতা। এটা তুই আমার একটা ছোট্ট বাংলাদেশ। এই বাংলাদেশের মতন 96টা দেশ একত্র করলে যত বড় হবে, তত বড় দেশের নেতা ছিল হযরত ওমর। আল্লাহর কোরআন দিয়ে যখন দেশ চলবে, তখন নেতা কেমন হবে এটা বলার জন্য হযরত ওমর জুমার দিনে মসজিদের মেম্বরে দাঁড়ায় খুতবা দিচ্ছেন। খুতবা মানে এরকম ওয়াজ করতেছেন আমার মতো। এমন সময় মাঝখান থেকে এক সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক বলেন, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আমাদেরকে খাটো দিয়ে আপনি লম্বা জুব্বা কোথায় পেলেন? এটা যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। হযরত ওমরের চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে, আর মুখটা মুচকি মুচকি হাসতেছে। সুবহানাল্লাহ খান। চোখ দিয়ে পানি পড়ে, মুখটা হাসার কারণ হলো ওমর ফারুক বুঝতে পারলেন, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, নেতা ভুল করার সঙ্গে সঙ্গে মুসল্লিরা লোকমা দিবার পারবে। ধরে কেন? সুবহানাল্লাহ। আর যখন মানুষের তৈরি আইন দিয়ে রাষ্ট্র চলবে, তখন নেতারা ভুল করলে সাধারণ মানুষ যদি লোকমা দেয়, বেড়া থবি না জেলে ঢুকাবে। আমরা 15.5 বছর হাসিনার কোনো দোষ আমরা ধরতে পারিনি। মোনাজাতের মধ্যে বলেছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। জবর জায়গা জের দিয়ে হাসিনার দোয়া করছি। জোরে কোন ঠিক কি না? ভুল ধরবেন? হায় হায়, ডাইরেক্ট তো কোনো কথা আমি বলিনি। আমার ওয়াজ যারা শোনেন দেখবেন অ্যাঙ্গেলে কিছু কথা বলছি। অ্যাঙ্গেলে, এখন অ্যাঙ্গেলের দিন শেষ, ডাইরেক্টের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? আর অ্যাঙ্গেলে মারা লাগবে না ভাই, এখন ডাইরেক্ট খালি